আসছে অর্থবছরে পুঁজিবাজারে মূলধনী আয়কে কর অবকাশ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। সেই সাথে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে নতুন বিও অ্যাকাউন্টে 3 বছরের কর ছাড় দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব যুক্ত করার আহ্বান জানান তারা। এ সময় পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির উদ্যোগের নির্দিষ্ট রূপরেখা বাজেটে উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এক দশকেরও বেশি সময় ধরে মন্দা দশায় চলছে দেশের পুঁজিবাজার। এই সময়ে বাজারে বিনিয়োগযোগ্য প্রতিষ্ঠানের সক্ষমতা কমেছে 35%। একই সাথে কোনো কারণ ছাড়াই ধারাবাহিকভাবে পতন হয়েছে সূচকের। এমন অবস্থায় পুঁজিবাজারে মূলধনী আয়ে 41% কর আরোপ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে, যা নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে খাত সংশ্লিষ্টদের মাঝে। আমরা কোনোভাবেই ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিপক্ষে না, কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের টাইমিংটা ইজ নট দ্য রাইট টাইমিং। এটা অ্যাটলিস্ট 1 বছর ডেফার করা হোক। অ্যাট দ্য সেম টাইম এনবিআরও একটা আমাদেরকে ব্যাখ্যা দিয়ে রাখুক যে আগামী বছর থেকে এটা হবে এবং কিভাবে হবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ব্রোকার্স অ্যাসোসিয়েশন তাদের উপর ধার্য করা কর্পোরেট কর হার যৌক্তিকীকরণের দাবি তুলে ধরেন। প্রস্তাব দেন রাজস্ব কর হার 0.05% থেকে কমিয়ে 0.25% নির্ধারণের। মার্জিনি লসকেও কর ছাড়যোগ্য ঘোষণার দাবি তোলা হয় এ সময়। বিনিয়োগকারীদেরকে যে মার্জিন লোন দিয়েছে, মার্কেট যেহেতু খুব একটা ভালো অবস্থায় কখনই যায় নাই, যে কোনো ইন্টারমিডিয়েট যদি তার বুকে কোনো লস নেয়, হিট নেয়, যেটাকে আমরা লস বলি, সেটা অ্যালাওয়েবল এক্সপেন্সেস যদি হয়, তাহলে যেটা হবে যে অনগোয়িং কনসার্ন হিসেবে যে প্রফিট হয়, প্রফিটের সাথে অ্যাডজাস্ট করা যায়। অনুষ্ঠানে বলা হয়, সরকারি অঙ্গীকার থাকার পরেও গেল 1 দশকে রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। প্রস্তাবিত বাজেটে এজন্য প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের সুপারিশ করা হয় অনুষ্ঠানে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনের লিস্টিংয়ের একটা রোডম্যাপ যদি দেওয়া হয়, তাহলে বিনিয়োগকারীদের জন্য একটা আশার আলো আসবে, যে আমরা একটা হোপ পাবো যে নতুন আমাদের মার্কেটে 5টা ভালো কোম্পানি আসবে 2024 সালে। এই ব্যাপারে আমরা একটা রোডম্যাপ চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাটা যে বাস্তবায়ন হচ্ছে, সেটার ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করি। সংবাদ সম্মেলনে সকল বিও হিসাবগুলো সর্বোচ্চ 10 লাখ টাকা বিনিয়োগে 3 বছর পর্যন্ত কর বহির্ভূত রাখার সুপারিশ করা হয়। সেই সাথে শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ব্যক্তি, প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের মুনাফা কর শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দেয়া হয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওনারা যে লিস্টিং করতে চান। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।